আইয়া 4-5টা মাছ ভাজা দিয়ে ভাত খাই উঠলো, আমি খাই উঠলাম, তুমি এখনো ভাত আর দাও না কে? হা করে সাইরুসুকে কি ভাবতাছ? তোমারে আর তোমার মায়েরে দেখতাছি, কারণ তোমার মাইয়া 4টা মাছ ভাজা দিয়া ভাত খাইছে আর তুমিও মাছ ভাজা দিয়ে ভাত খাইছো। যে মানুষটা আল্লাহর ফজরে উঠা এই সংসারের সমস্ত কাজ করে, এই রান্না বান্না কিন্তু সেই মানুষটাই করছে, আর সেই মানুষটারে খাইতে ডাক দিবে না? বাবারে বাবা, রাজরানীর জন্য একেবারে দরদ উতলাই উঠছে। এই একটু দরদ যদি আমার মাইয়াটার জন্য করতা না, তোমারে মাথায় রাখতাম। আমার লাগে দরদ করব। এই মাইয়া যেমন আমার কাছে রাজরানী, ওই বৌমাও আমার কাছে রাজরানী, কারণ ওরে আমি বৌমা মনে করি না, নিজের মায়া মনে করি। তোমার পোলার বউ, তোমার মাইয়া, তোমার রাজরানী তুমিই ডাকো, আমি ডাকতে পারুম না। যেই বউ নাকি আমার পরিবারের ইজ্জত রাখবো না, গেরাম হাসায়া বাপের হাত ধরে যাইতে লইছে, আর তুমি হেরে রাস্তার থেকে আইনা উড়াইছো, এমন বউ আমার দরকার নাই। ঠিক আছে, আমি তো ডাক দিবো, কারণ তুমি তো ডাক দিবা না, তোমার তো আর মায়া লাগে না, তুমি তো বৌমারে নিজের মায়ের মতন দেখো না। বৌমা, বৌমা, মা গো মা, দরদ দেখলে উঠলে। আব্বা, আপনি আমারে ডাকছেন? ডাকছি। সারাদিন সংসারে কাম কাজ করলে খাইতে হইব না? বেলা দেখছো শেষ হয়ে যাইতেছে। আব্বা, পুকুরে গেছিলাম পানি নিয়ে, পানি শেষ হয়ে গেছে। পানি তো আনতে যাই ভাই, সারাদিন সংসারের সমস্ত কাজকর্ম কইরা দুপুর করা শেষ হয়ে গেছে, অন গেছে পানি আনতে। আনবাই তো, কারণ এই সংসারে তুমি তো রাজরানী না, তুমি হচ্ছে একটা চাকরানি। তুমি চাকরানি কও কেন? হ্যাঁ, এই বাড়ির বউ ওই কাজ করবো না? বাড়ির বউরা কাজ করবো না তো করবো কেডা? বউরা কাজ করে, কিন্তু আমার এই বৌমার মতন আমি দেখি নাই কে কাম কাজ করে। হইছে হইছে, এত কথা কই না, দিতাছি। এই নে ধর। কি ব্যাপার, বৌমারে খালি ভাত আর ডাল দিলা, মাছ ভাজা দিলে না? মাছ ভাজা শেষ হয়ে গেছে, চোখে দেখো না? এটা তুমি কেমন কথা বললা? হ্যাঁ, বৌমার জন্য একটা মাছ ভাজা রাখবা না, তোমার মায়ের 4-5টা মাছ ভাজা খাওয়াইলা। যে মাছ ভাজছে তার কপালি মাছ ভাজা নাই। বৌমা, এক কাজ করো, তোমার প্লেটটা আমারে দাও তো। ওই ভাতটা তুমি খাইবা মাছ ভাজা দিয়ে, আর আমি এই ভাত খামো। দরদ দেখলে বাসি না। এখন যাও, এখানে খাম্বার মতো দাঁড়াই থেকে বৌমা শ্বশুরে পিরিত না কইরা খাইয়া আল্লাহ রাস্তা হাড়ি পাতিল গুলো দুইয়া আমারে উদ্ধার করো, যাও। কেন বৌমা দিব কেন? তোমার মায়া কি করে? হ্যাঁ, তোমার মায়া কি হাড়ি পাতিল গুলো দিতে পারবো না? এটা তুমি কেমন কথা কইলা? আমার মাইয়াকে এখানে কাম করতে আইছে, বাপের বাড়ি আইছে বেড়াইতে। হ্যাঁ, আমার মাইয়ারে তুমি কাম করতে কও? তুমি যাও, তুমি যাও, যাও। কই গেলা? আমার তো দোকানে যাওয়ার সময় হয়ে গেছে, তাদের ভাত নিয়ে আসো, খিদা লাগছে। কিলো এতক্ষণ লাগে ভাত আনতে? কিলো খালি ডাইল আর ভাত কেন? মাছ মাংস রান্ধো নাই? মাছ মাংস সবই তো রান্না করছিলাম, কিন্তু তোমার মা আর তোমার বোন সবাই মিলে তো খেয়ে ফেলছে, আর কোনো মাছ মাংস নাই। একটু ডাল ছিল, ওইটা দিয়ে তোমার ভাত দিলাম। তুমি আমার একটা কথা কও তো, সত্যি করে কইবা যে এই সমস্ত গান বন্ধ করবা কবে? হ্যাঁ, কবে বন্ধ করবা তুমি এই সমস্ত গান? মানে এই গান ছাড়া তোমার কাছে আর কোনো গান নাই?
সবকিছু রাঁধছে। কি কইলা? আমার মা বোন সবকিছু খাইয়া লাইছে, মাছ মাংস সবকিছু খাইয়া লাইছে, খায়া উদ্ধার করে ফেলাইছে, এই বাড়িঘর সব খাইয়া ফেলাইছে। মানে এই সমস্ত কাহিনী আর ভাল লাগে না। না মানে তোমরা বউরা মানে কেন শাশুড়ি দেখতে পারো না, কেন ননদে দেখতে পারো না? আমার কৌতু একদম সত্যি করে কইবা। তুমি এটা কেমন কথা কইতেছো? আমি কেন না করে দেখতে পারবো না? তোমার মা বোন তো আমার আপন মানুষ, বোন না। আপন মানুষ না চাই। আচ্ছা আমি তোমার একটা কথা কই, আমি তোমার কি হই? কি হয় আমি তোমার স্বামী? তা স্বামীর প্রতি একটা স্ত্রীর দায়িত্ব কর্তব্য থাকবো না? হ্যাঁ, তুমি যখন রান্নাটা করছো এক টুকরা মাছ এক টুকরা মাংস উঠায় রাখবা না? হ্যাঁ, এটা তোমার দায়িত্ব না? তাহলে তুমি কিসের বউ, কিসের সংসার করতেছো তুমি? আর বড় বড় কথা কও যে না আমি খুব সাংসারিক, আমি সারাদিন কাজ করি, এইটা করি সেইটা করি, আমার মার দোষ, আমার বোনের দোষ। মানে দোষ খুঁজে বেড়াও, কাজের খবর নাই। তোমার একটা দায়িত্ব কর্তব্য আছে না? হ্যাঁ, তুমি জানো আমি দোকান থেকে আসো ভাত খাওয়ার জন্য, এখন নিয়ে এসো তুমি ডাইল আর ভাত দিয়া। তুমি বিশ্বাস করো, আমি রান্নাটা শেষ কইরা পুকুর পাড়ে গেছিলাম পানি আনতে, পানি আসিল না। পানি নিয়ে আসতে আসতে দেখি তোমার মা আর তোমার বোন খাইতে বসছে। আমার সবকিছু শেষ হয়ে গেছে, মাছ মাংস। হয়েছে, আর দোহাই দিও না, আর কাজের দোহাই দিও না দয়া কইরা। তুমি উদ্ধার করে ফেলাইছো এই সংসারে কাজ করতে আইসা, বললাম তো। আর তুমি এমন ভাব করতেছো মনে হইতেছে যে বাংলাদেশের কোনো বউ আর কাজ করে না, তুমি একা কাজ করো। তোমারও তো আমার মায় আমার বোনে আমি ঘাড়ে ধরে কাজ করাই। তুমি এটা বুঝাইতে চাইতেছো তো? বুঝছি আমি বুঝছি। এখন তুমি আমারে কও তোমার জন্য কি দাসী বান্ধি রাখো এই বাড়িতে? তুমি ওর লগে এমন করে কথা কইতেছো কেন? আমি কি তোমার একবারও কইছি যে এই সংসারের কাজ কাম আমি করতে পারতেছি না, আমার লাগে তুমি দাসী বান্দি দেখো? তোমার বোন এই বাড়িতে আইছে, লোক সংখ্যা তো বাড়ছে, রান্না বান্না সব কাজ শেষ করতে একটু সময় তো লাগেই। তাছাড়া তোমার বোন কি একটু আমার হাতে হাতে কাজ করতে পারে না? তোর বোন যখন শ্বশুর বাড়িতে থাকে ওইখানে কি কাজ করে না? কাজ না করে বসে থাকে? এইখানে এসে তো আমার সাহায্য করতে পারে একটু। তোমার বোন তো ওইটাও করে না, আমার একা হাতে সব করতে হয়। খবরদার, আমার বোনের নামে আর একটা উল্টা পুল্টা কথা কইবা না কিন্তু। আমার বোনে তার শ্বশুর বাড়িতে কাজ করে খায়, বাপের বাড়ি আইছে কাম করে খাইতে 2-4 দিন বেড়াইবো, হ্যাঁ এখানে আরাম করে খাইবো, তুমি রান্না বান্না করে দিবা। এখন এর মধ্যে আমার বোনটাকেও কাজ করতে না? ভালোই ফন্দি পাইছো, ভালোই ফন্দি পাইছো না? কোনো এই সমস্ত কাজ কাম কিন্তু এখানে চলবো না। এর আগে কিন্তু তুমি এই বাড়ি থেকে চলে গেছিলা, আমার বাপ তোমার দয়া করে এই বাড়িতে নিয়ে আইছে। খবরদার, এরপরও যদি আমি শুনি না তুমি আমার সংসারের মধ্যে কোনো আল্লাহ গাইছো, আমার মার ভিতরে কোনো আল্লাহ গাইছো, আমার বোনের ভিতরে কোনো আল্লাহ গাইছো, সংসারের মধ্যে একটু শান্তি দিও, দয়া করে একটু শান্তি দিও, শান্তি। তার মানে তুমি কি কইতে চাইতেছো? এই সংসারের অশান্তি আমি করি? তোমার তো চোখ নাই, তুমি তো দেখোই না কোন কারণে সংসারে অশান্তি হয়। না, আমার চোখ নাই তো, আমি তো তোমার চোখ দিয়ে দেখি। হ্যাঁ, আর অশান্তি তো তুমি করতেছো না, অশান্তি তো করতেছি আমি, তুমি কেন করবা? আরে বাবা বাবা, তুমি রাজধানী না, তুমি তো রাজধানী, গরিবের ভাইয়া জানি কোন জায়গার। হ্যাঁ, এত কথা ভালো লাগতেছে না। এই আমার সামনে থেকে বাদ সরাও, সরাও বাদ। আচ্ছা তুমি একটু শান্ত হয়ে যাবো, আমি যে তোমার লাগে ডিম ভাইজা নিয়ে আসি। দেখো, তোমার ডিম ভাজা লাগবো না, খামো না তোমার ডিম ভাজা, তোমার ডিম ভাজা তুমি ভাত খাও, খামো না ভাত।